ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে শতকোটি প্রণাম। ভক্তিমতী মা আমার দাদাদের সকলকে আমার জয় গুরু ও প্রণাম। প্রার্থনা মানে প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞা। আমাদের সামনে চলার পথ দুটি, একটা প্রকৃষ্ট, একটা নিকৃষ্ট। আমরা প্রকৃষ্ট চলনে চলার চেষ্টা করব সকলে। দুই বেলা বিনতি প্রার্থনায় উচ্চারিত কথাগুলি আমাদের উদ্দীপ্ত করে, প্রেরণা দেয়, অন্তরে শক্তি সঞ্চারিত করে। আর সেই সঞ্চারিত শক্তি দিয়ে আমরা সত্তা পোষণকারী যা কিছু করতে পারি। এখানেই প্রার্থনার গুরুত্ব। ঠাকুরের কাছে আমরা সর্বদা এই প্রার্থনা করব, ঠাকুর আমার ভিতর তুমি পরিপূর্ণরূপে অবস্থান করো। আমার যা কিছু আছে তাই দিয়ে আমি তোমাকে প্রতিষ্ঠা করব। আর আমাদের চাওয়াগুলো যখন তা একমাত্র তাকে পুষ্ট করার জন্য নিবেদিত হবে, তখনই আমাদের প্রার্থনা সার্থক হয়ে উঠবে। কুমিল্লার মা তার জীবনের কথা লিখতে গিয়ে বলেছেন, একদিন তিনি ঠাকুরের কাছে নিজের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা ও অভাবের কথা উজাড় করে বলেছিলেন। ঠাকুর নীরবে শুনে তেজোদ্দীপ্ত ভঙ্গিতে বলে উঠলেন, বল তুই কি চাস? টাকা পয়সা, গাড়ি বাড়ি, যা চাইবি তাই পাবি। কুমিল্লার মা কিন্তু বললেন এসব কিছুই চাই না ঠাকুর, আমি শুধু তোমাকে চাই। তার এই উত্তর শুনে ঠাকুর বললেন, এ তুই কি চাইলি? সব কিছু ছেড়ে তুই আমাকে চাইলি? তুই যে রাতে ঘুমোতে পারবি না, ক্ষুধায় খাবার, তৃষ্ণায় জল কিছুই পাবি না, আমার জন্য তুই তেমন কষ্ট করতে পারবি তো? প্রমিল্লার মা লিখেছেন, কষ্ট তারপরেও ছিল, কিন্তু মনে যে শান্তি ভরে থাকতো তা আগে কখনো পাইনি। তাই আমাদের জীবনের সমস্ত চলনা প্রকৃষ্ট হয়ে ওঠে তখনই যখন আমাদের প্রার্থনা শুধু তাকে নিয়েই হয়ে ওঠে। যখন সমস্ত সত্তা দিয়ে আমরা বলতে পারি, এই জীবনে শুধু আমি তোমাকে চাই ঠাকুর, তোমাকে চাই, তোমাকে চাই। জয় গুরু।